নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এএস ব্লগে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটা ওই সকাল 7:30টার ঘরে। বেশ কিছুক্ষণ আগে কিন্তু ওটা হয়েছিল। তবে এই ঘরটায় আসা হয় না আগেই। যেহেতু রনি আর জন বেশ কিছুক্ষণ শুয়ে থাকে, আগেই কিন্তু উঠে আমার নিচের ঘরের সমস্ত কাজ করা হয়ে গেছে। এমনকি স্নানটাও সারা হয়ে গিয়েছে। রনি উঠে জনকে নিয়ে নিচে নেমে গেছে, এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আমি ততক্ষণে উপরের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে এই ঘরটা কাঠের বলে না খুব একটা বেশি জল দিয়ে মোছা হয় না। আজকে কিন্তু সকাল থেকেই জানেন তো মনটা কিন্তু বেশ ভালো লাগছে। চারিদিকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা মেঘলা করে আছে। ভাবছি বোধহয় বৃষ্টি হবে। ওয়েদারটা দেখুন খালি কি সুন্দর লাগছে না। চলুন এবার নিচে চলে এসেছি, আর এখন এবার রান্নাঘরের কাজ সমস্ত শুরু করে দিয়েছি। আর অনি তো সকালবেলা খুব একটা বিশেষ কিছু খায় না, ওই একটা জল বিস্কুট খেলো। আর এদিকে কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। বেশ সকাল সকালই ইদানিং কিন্তু ভাত খেয়ে নিচ্ছে। আর যা গরম পড়েছে, বেশি বেলা হলে আর খেতেও দেখছি ভালো লাগছে না। আমাদের জীবনের রুটিনটা দেখছি ঠিক একঘেয়ে হয়ে গেছে বড্ড। সকালবেলা থেকে উঠে তাড়াহুড়ো করে এই রান্না বান্না এইসব করতে করতে যে কখন যে রাত্রির হয়ে যাচ্ছে বেলা গড়িয়ে বুঝতেই পারছি না। মাঝের মধ্যে মনে হয় জানেন তো ছোটবেলাটা বড্ড মধুর ছিল। এত ভাবনা চিন্তা এই সমস্ত কিছুই ছিল না। হিংসা, শুধু ছিল ভালোবাসা। পড়াশোনা ছেড়ে একজোট বন্ধু মিলে কখন যাব আমরা খেলা করতে। আর এখনকার ভাবনা চিন্তাগুলো বড্ড কঠিন। ভবিষ্যতে কি করব, কিভাবে করব, এত শত ভাবতে হয় না, যে ছোটবেলাটা মনে পড়লে এখন চোখ ভিজে ওঠে আমার। সেই ভালো দিনগুলো যদি আবার ফিরে পেতাম কি মজাটাই না হতো বলুন তো। তবে ফেলে আসা দিন কি আর ফিরে পাওয়া যায়? চলুন রনিকে একটু ভাতটা দিয়ে দিই। কিছুক্ষণ পরেই আবার ওর বাবা চলে আসবে। ওর বাবা আবার শুকনো ভাতটা খেতে পারে না, তাই একটু ডালও বসিয়ে দিলাম। টিফিনে আজকে এই ডাল আলু ভাজাই করেছি। তবে ও কিন্তু ডালটা টিফিনে সিদ্ধই খাবে, আর আমি কিন্তু এটা আমড়া দিয়ে ডাল করব। অনেকদিন পর কিন্তু আমরা পেয়েছি, বেশ কচি কচি আমরা, আর তাই দিয়ে আজকে টক ডাল করব। আজকে আমাদের আবার মঙ্গলবার, মঙ্গলবার কিন্তু আমরা না নিরামিষ খাই। তবে আগে খাওয়া হতো না, ছেলে কিন্তু এই বজরংবলীর পুজো করে বলে মঙ্গলবারটা আমরা কিন্তু নিরামিষই খাই। চলুন জনকেও ঝটপট করে খাইয়ে দিয়েছি। এবার নিজের জন্য এক গ্লাস জল গুলে নিই। এখন বাজে ঘড়ির কাঁটা ওই 9টা। 9টার মধ্যে মোটামুটি টিফিনটা সেরে ফেলেছি। এক গ্লাস জল খেয়ে নিই। প্রচণ্ড ক্লান্তি আসে জানেন তো, সকাল থেকে উঠে এত হাঁপাহাঁপি করতে হয়। চলুন এবার পুজোর কাজটাও সেরে নিই। সকালবেলায় জানেন তো গোপালকে ঘুম থেকে তুলে মুখটা মুছিয়ে শুধু একটু জল বিস্কুট দিয়ে দিই। তারপরে কিন্তু একটু বেলা হলে আমি এই কাজগুলো সমস্ত সারি। তা না হলে আবার সব দিকে না পেরে উঠি না। আর রান্নাবান্নার কাজগুলো জানেন তো আমি চেষ্টা করি যতটা পারি 12টার মধ্যে সেরে নেবার। কিন্তু ওই যে কোনোভাবেই 12টায় সারা হয় না। চলুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ঝিঙে পোস্তটাও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। লাস্টে সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। আজকে দুর্দান্ত স্বাদের পটলের এই রেসিপিটা কিন্তু বানিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। চলুন রান্না বান্নাগুলো সারা হয়ে গেছে, এবার সমস্ত কড়া বাসন সব বেজে নিই। এরপর জানেন তো আর কোনো রকম ভিডিও বানানো হয়নি। খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে। এখন বাজে ওই দুপুর 2:30। আমরা কিন্তু ফুচকা নিয়ে বসে পড়েছি। আর এটাই তো আমাদের রোজগার, এটা থেকেই তো আমাদের দুবেলা পেট চলে। চলুন ঝটপট করে ফুচকাগুলো তৈরি করে নিই, আবার 6টার মধ্যে দোকান দিতে হবে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। আমার আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন।